আসানসোলের বার্নপুর বাসস্ট্যান্ডের কাছে আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়ার সমর্থনে নির্বাচনী জনসভা। উপস্থিত ছিলেন রাজ্যসভার সদস্য তথা প্রদেশ মুখ্য প্রবক্তা শ্রী শ্রমিক ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। আমাদের মুখ্যমন্ত্রী দুধের সব ঘোলে মেটাতে চান। উনি ভাবছেন কি ওটা তো আর হলো না, অনেক দুঃখ কষ্ট থেকে গেল, কি আর করি, এটাকে নিয়ে ভালো থাকি, তাই বাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিতে চাইছেন। কিন্তু কালের দেওয়ালে তো ভগবান অন্য কথা লিখে দিয়েছেন যে 2024 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। কালের দেওয়ালে লেখা হয়ে গেছে, কেউ পরিবর্তন করতে পারবে না। লাল কেল্লায় মোদী আর রেড রোডে দিদি। 2024-25-এর গ্যারেন্টি আমরা দিতে পারবো না, কারণ 25 পর্যন্ত এই সরকার থাকবে না। এই সরকারের থেকে মুক্তি দেবে পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্র এসে, তাই আমরা আপনাদের কাছে এসেছি। যারা একটা ফেক ভিডিও প্রকাশ করে আজকে সন্দেশখালীর সমস্ত ঘটনাকে ধামাচাপা দিতে চাইছেন, যারা বিজেপির বিরোধী দলটাকে আক্রমণ করবার মধ্যে দিয়ে গোটা পশ্চিমবঙ্গের মহিলাদের আক্রমণ করছেন, অপমানিত করছেন, দারিদ্রকে যারা পণ্য বানিয়েছেন, যারা বলছেন আমরা লক্ষ্মীর ভান্ডার দিই, আরে কার টাকা, কিসের টাকা? মোদির টাকা নয়, মমতার টাকা নয়। যে আপনারা সরকারি সাহায্য পাচ্ছেন, আপনার টাকা, আপনাদের টাকা, যে টাকা আপনারা আপনাদের শ্রমশক্তি অর্জন করে প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে সরকারি কোষাগারে জমা করেছেন, সেই আপনাদের টাকা আপনাদের কাছে ফিরে আসছে, এতে কোনো কৃতিত্ব নেই। রাজীব গান্ধী স্বপ্ন দেখেছিলেন, বাস্তবায়িত করতে পারেননি, বলেছিলেন 1 টাকা খরচা করলে গ্রামে 15 পয়সা পৌঁছয়, সেই স্বপ্নকে বাস্তবায়িত করে দিয়েছে বিজেপি। এক দেশ এক ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স স্বপ্ন দেখেছিলেন প্রণব মুখার্জি, স্বপ্ন দেখে গেল, বাস্তবায়িত করে দেখিয়েছেন নরেন্দ্র মোদী। আরে আমরা বলেছিলাম একদিন মাঠে দাঁড়িয়ে রাম লালা বানাएंगे, মন্দির वही बनाएंगे, সেদিন মানুষ আমাদের থেকে বিদ্রুপ করেছিল যে বিজেপি তো নির্বাচন এলে বলে মন্দির वही बनाएंगे मगर तारीख नहीं बताएंगे। আজ তাকিয়ে দেখুন, দিল্লির চ্যানেলে চলছে না, পাকিস্তানে চলছে, কারণ উনি ওই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের মতো বিএসএফ কে রেপিস্ট বলছেন। বিএসএফ সুযোগ পেলে মহিলাদের শরীরে যেখানে সেখানে হাত দেয়। আজকে এই ভাষা বলছেন কে? একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। ভারতবর্ষে অনেক সরকার এসেছে, লালু প্রসাদ এসেছে, মুলায়ম সিং যাদব এসেছে, জঙ্গল রাজ বলতেন তাদের, কিন্তু আজকে তাদের আমলেও তাদের কোন নেতা এই ভাষায় কেউ সেনাবাহিনীকে আক্রমণ করেনি। আমাদের মধ্যে বিভাজন থাকতে পারে, রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক বিরোধিতার একটা সীমা থাকে। আমরা নিজের দেশকে আক্রমণ করছি, তাই এদের হাতে দেশ সুরক্ষিত কিনা আপনারা চিন্তা করবেন। একটা সর্বভৌম রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, আপনারা দেখবেন এখানেও যারা আছেন জলে এত আয়রন, বাংলার মানুষের পেট কিন্তু ভালো নয়, সে হিন্দি বলুন আর যেখানেই বলুন। আমাদের এখানে যারা শক্তিশালী সেটা পেটের গন্ডগোলে সবাই ভোগেন, কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেসের হজম শক্তি আছে। ওরা দেখুন মিড ডে মিলের চাল খেয়েছে, রেশনের চাল খেয়েছে, এরা বালি খেয়েছে, পাথর খেয়েছে, বোল্ডার খেয়েছে, জঙ্গলের কাঠ পর্যন্ত খেয়ে নিয়েছে। এবার লালু প্রসাদের বাড়ি গিয়ে ওকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এসছে যে আপনি গরু মোচের খাবারটা খেয়ে ফেলেছিলেন, অর্ডার কেন, আপনি আশীর্বাদ দিন যেন ওটাও আমরা এখানে খেয়ে হজম করতে পারি। এই সর্বকালে সির দিয়া মগর সার নেই দিয়া। কিন্তু আজকের দুর্ভাগ্যের বিষয় সর্বশান্ত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন দেখছি জগন্নাথ দেবতার ফাইল নেয়নি, শেষ পর্যন্ত ধরলেন রামকে। হঠাৎ রামনবমীর ছুটি ঘোষণা করে দিলেন। রামনবমীর ছুটি, আরে কি ভালোবাসা! এতদিন বললেন রাম এ নারী বিদ্বেষী, মহিলা বিদ্বেষী, বউকে বলে পাঠিয়ে দিয়েছিল, রামের সঙ্গে যোগ নেই, আমরা সীতাকে চাই। আর আমরা বললাম আরে এ তো বাচ্চা রাম সবে বেরিয়েছে, এ তো রাম লালা, এর রাম তো যৌবন এখনো পায়নি, কচি রাম সবে তো ঢুকেছে অযোধ্যায়, তারই এত কম্পন আপনারা সামলাতে পারছেন না।
এরপরে বড় হবে, তীর ধনুক নেবে, বিয়ে করবে, বনে যাবে, তখন আপনারা কোথায় যাবেন? আপনারা একটু ভেবে রাখুন এখন থেকে। রাম কিন্তু এগোবে, কারণ রামই ভারত, ভারতই রাম। মেরা মন মে রাম, তন মে রাম, रोम रोम पर राम रे, राम तो मेरे लिए ध्यान लगा दे, छोड़ जगत की काम रे। এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষের বিরোধিতা করতে গিয়ে উনি বললেন যে রামনবমী দাঙ্গা দিবস। কেউ যদি গালাগালি করে আপনারা উত্তেজিত হবেন না। গালাগালির মানে কি? মানে জয় শ্রীরামটা হচ্ছে ওদের কাছে গালি। ওটা বললেই আপনারা পাল্টা বলে দেবেন, হাত মাথার উপরে তুলে আলী রে আলী দোয়া করবেন শান্তির। আর তারা উজ্জীবিত হয়ে পড়লো। উজ্জীবিত ওদের এক পার্টির নেতা হুমায়ুন কবির, ভরতপুরের এমএলএ, শক্তিপুরে দাঁড়িয়ে যে বক্তৃতা করছে মুর্শিদাবাদে, যে আমরা মুসলমানরা এখানে 70%, তোমরা হিন্দুরা 30%, বাড়াবাড়ি করলে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, আমরা এখনো মরে যাইনি। স্বাধীন ভারতবর্ষে এই বক্তৃতা চলছে। 1946 সালের আগে সুরামন্ত্রী যে ভাষায় বক্তৃতা করতেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় বক্তৃতা করছেন, তার সঙ্গে কোথাও কোনো পার্থক্য নেই। খাগড়াগড় বোমা বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রী বললেন